নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আমার সঙ্গে একটু হয় না, সকলে পড়েন না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। চুরি হয় না? যিনাকে আল্লাহ আরশের মেহমান করেছিলেন, যিনাকে আল্লাহ জান্নাত দেখিয়েছিলেন, যিনাকে আমার আল্লাহ পাক আসমান দেখিয়েছিলেন, সবের মেহমান আল্লাহ করেছিলেন। মুসা নবী বলেছিলেন, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন তারানি, কখনো হবে না, সম্ভব নয়। বিশ্ব নবী আমার আল্লাহকে দেখতে চান নাই, কোনো সময় বলেন নাই আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, আয় আমার হাবিব, তোমাকে আমি বাদ দিতে চাই না, তোমাকে আমি দেখতে চাই। এটা হলো স্পেশাল নবী, স্পেশাল অফার। এই অফারটা অন্য কারোর জন্য নয়, বুঝছেন? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো জোরে, ও গো কামলিওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো জোরে, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো কামলিওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে জোরে, দিদার দাও গো, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, মদিনার বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন একজন সাহাবী গম বিক্রি করছেন। আল্লাহ নবী থাকতে না পেরে বিশ্ব নবী পাবেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে ওই সাহাবীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী থাকতে না পেরে ওই গমের ভেতরে হাত কানাকে ধরে দিলেন। আল্লাহ নবী যখন গমের ভেতরে হাত কানাকে ভরে দিলেন, গমের ভেতরে হাত কানাকে ভরে দিয়ে বিশ্ব নবী এক মুষ্টি ভিজে গম তুললেন। ভিজে গম তুলে বলে, সাহাবী
ব্যাপারটা কি একটু খুলে বলো। ওপরে দিয়েছো শুকনো গম আর ভিতরে দিয়েছো ভিজে গম। কবে থেকে এরকম ধোঁকাবাজি ব্যবসা করতে শুরু করেছো গো? আমি রাসূলুল্লাহকে তুমি একটু খানি বলো। সাহাবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তিত হয়ে পড়লেন। সাহাবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তিত হয়ে পড়লেন। সাহাবী সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আমি মানুষকে ঠকানোর জন্য ভিজে গম রাখি না হুজুর। আমি মানুষকে ঠকাই না হুজুর, আমি আপনার সাহাবী, মিথ্যা বলি না হুজুর। তো কি ব্যাপার, ভিতরে ভিজে গম আর উপরে শুকনো গম, এরকম ধোঁকাবাজি ব্যবসায়ী কবে থেকে শুরু করেছো? এরকম প্রতারণা কবে থেকে শুরু করেছো? এরকম ভাবে মানুষকে ঠকাতে শুরু করেছো, তুমি তো ঠকবাজ। হ্যাঁ, বিশ্বনবী একটু রাগান্বিত হলে, রেগে গেলেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াল্লাহ নবী, বিয়াদবি নেবেন না। মদিনার বাজারে কোনো চোর নাই, মদিনার বাজারে কোনো ডাকাত নাই, মদিনার বাজারে কোনো পকেটমার নাই। আপনি অবাক হয়ে যাবেন, সেই সাহাবী তিনি দেখলেন তৎকালীন সময়ে সাহাবীদের আমলে কোনো চোর ছিল না। আজও পর্যন্ত মদিনা শরীফ, মক্কা শরীফে যান, একটাও চোর আপনি পাবেন না। চলুন আমি আপনার সামনে যে কথা বোঝাতে চাইছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী, আমার রাসূলুল্লাহ থাকতে না পেরে যখনই গমের বস্তার ভিতরে হাতখানা ঢোকালেন, এক মুষ্টি গম তুললেন, তুলে বলেন, সাহাবী রে, ওপরে শুকনো গম আর ভিতরে ভিজে গম। এরকম ধোঁকাবাজি ব্যবসা কবে থেকে শিখেছো বলো? এরকম ধোঁকা মারা, এরকম ভাবে ধোঁকাবাজি করা কবে থেকে তুমি শিখেছো একবার বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, আমি কাউকে ধোঁকা দেই না, কারোর সঙ্গে প্রতারণা করি না হুজুর, বিয়াদবি নেবেন না। গতকালকে আমি গম বিক্রি করছিলাম, মদিনার জমিনে কোনো চোর নাই, মদিনার জমিনে কোনো ডাকাত নাই হুজুর, বিয়াদবি নেবেন না। গতকালকে আমি গম বিক্রি করছিলাম, ওই গম বিক্রি করতে করতে হুজুর আস্তে 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 সন্ধ্যার হাওয়া, সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর বেশ কিছু অবশিষ্ট গম রয়ে গিয়েছিল। আমি মনে মনে ভাবলাম, খামাখাই করে গমের বস্তাটা কেন কাঁধে করে কষ্ট করে নিয়ে আবার নিজের বাড়িতে যাব, আবার সকাল বেলায় গমের বস্তা নিয়ে কেন আবার কষ্ট করে আসবো গো। সুতরাং যেখানে কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, তাহলে এখানে যদি বস্তাটা রেখে দিয়ে চলে যাই কোনো সমস্যা হবে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর খোলা আকাশের নিচে আমাদের ব্যবসা, আমাদের কোনো ঘেরা দোকান নাই, উপরে কোনো ছাওয়ার ব্যবস্থা নাই হুজুর। হুজুর তাই ফাঁকা জায়গায় ওই গমের বস্তাটা আমি রেখে দিয়ে চলে গিয়েছিলাম। গমের বস্তাটা ফাঁকা জায়গায় রেখে দিয়ে চলে গেলাম। ওয়াল্লাহ নবী, বিয়াদবি নেবেন না। গমের বস্তা ফাঁকা জায়গায় রেখে দিয়ে চলে যাবার কারণেতে রাতের অন্ধকারে আকাশ থেকে কিছুটা শিশির পড়েছে হুজুর, ওই শিশির গুলো ওই গমের বস্তার উপর পড়েছে হুজুর। সকালবেলা আজকে তাজা গম আমি নিয়ে এসেছি, তাজা গম বস্তায় করে নিয়ে এসে হুজুর ওই ভিজে গমের উপর আমি ঢেলে দিয়েছি। ওয়াল্লাহ নবী, নূর নবী, বিয়াদবি নেবেন না। ওই তাজা গম নিয়েছে, শুকনো গম নিয়েছে, ওই ভিজে গমের উপর যখন ঢেলে দিয়েছি, এই জন্য উপরটা শুকনো গম আর নিচেটা হালকা শিশিরে ভেজা গম। ওয়াল্লাহ নবী, বিয়াদবি নেবেন না, আমি পানি মেশাই না, ঢালি না। আল্লাহ নবী সেই সময় বলে, সাহাবী রে,
জানি আমার সাহাবীরা কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের ন্যায়, সুতরাং আমার সাহাবীরা কখনো মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে না। বাবা সাহাবী, আমি বুঝতে পেরেছি, তবে একটা কথা শোনো সাহাবী, আজকে যখন তুমি গম নিয়ে এলে, ওই ভিজে গমটাকে কেন তুমি আলাদা রাখলে না? গতকালকের আজকে যখন শুকনো গম নিয়ে লেগে ওই শুকনো গমটাকে কেন আলাদা রাখলে না? গতকালকের ভিজে গমটাকে কেন আলাদা রাখলে না? লোকে আসতো শুকনো আর ভিজে গম দেখে নিত, যা যেটা পছন্দ দেখে কিনে নিয়ে যেত। তুমি কি জানো না যে মানুষকে ধোঁকা দেয় সে কখনো মুমিন বলে গণ্য হতে পারে না। আকাশ থেকে যদি শিশির পড়ে যদি ভিজে যায়, সেই গমকে যদি আল্লাহর নবী আলাদা করতে বলেন, তাহলে আপনি এবারে চিন্তা করেন ভালো বেগুন কানা বেগুন কি করে পাইল করে খরিদ্দার ছাড়তে পারেন? আকাশ থেকে যদি শিশির পড়ে গম ভিজে যায়, সেই গম যদি আল্লাহর নবী আলাদা করতে বলেন, তাহলে আপনি এবারে বলেন বিকেলের চপ সিঙ্গারা সকালবেলা তেলেতে গরম করে রানিং কাস্টমারকে কি করে ছাড়তে পারেন? তাহলে আপনি এবারে বলেন মানুষের সঙ্গে কি করে প্রতারণা করতে পারেন, মানুষকে কি করে আপনি ঠকাতে পারেন? এটা কখনো কিন্তু ইসলাম সমর্থন করে নেবেন না। এটা কিন্তু এই ইনকামটা কিন্তু আপনার জন্য হারাম হবে, হারাম। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ পবিত্র বস্তু সামগ্রী থেকে আহার গ্রহণ করো যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, খবরদার তোমরা যেন হারাম মাল খাবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل به لغير الله। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে এই হারাম মাল আপনি কখনো খেতে পারবেন না। এই হারাম মাল খেয়ে যদি আপনি ইবাদত করেন, মনে রাখবেন আপনার জবানের দোয়া কিন্তু কবুল হবে না। আমরা মনে মনে ভাবি যে শুধু মনে হয় মদ খেলি হারাম আর লটারির টিকিট কাটলি হারাম, বাকি মনে হয় কিছুতে হারাম নাই। হ্যাঁ, কত মুসলমান আছে মানুষের সঙ্গে এরকম প্রতারণা করছে, মানুষকে ঠকাচ্ছে আছে। ব্যবসা করতে যাচ্ছে, সারাদিন ধরে ব্যবসা করছে, কত মিথ্যা কথা বলছে, কথা বলে কত মিথ্যা কথা বলছে। 12,000 টাকার গরু 15,000 টাকায় বিক্রি করছে, আর আল্লাহর কসম খেয়ে মিথ্যার উপরে কসম খেয়ে 14,500 কিনেছি বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। এইভাবে মানুষের সঙ্গে ঠকাচ্ছে। মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, কখনো ইসলাম কিন্তু এটা আপনাকে অনুমতি দেয়নি। এই জন্য বাবাজি আমার ভাইরা ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। আমাদেরকে খুব কনসাস হতে হবে। ব্যবসা করলেও সেটাও কিন্তু রাসূলুল্লাহর নকশায় হবে, রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন সেইভাবে হবে। আপনি যখন খানা খেতে বসবেন, রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন সেইভাবেই হবে। আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন, বিশ্বনবী যেভাবে আপনাকে শিখিয়েছেন সেভাবে হবে, রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবেই হবে। সুতরাং নবী যেভাবে আপনাকে জানাবেন সেটাই আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াবিলুস সলিহাত, পৃথিবীর জমিনে ভালো কাজ। এই ভালো কাজটা শুধু দাঁড়ি নামাজ টুপি নিয়ে নয়, প্রত্যেকটা কাজ যদি রাসূলুল্লাহর নকশায় হয়ে যায় সবটাই আমার আপনার জন্য হয়ে যাবে ভালো কাজ। বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা, প্রত্যেকটা কাজই হবে ভালো কাজ যদি নবিয়ানা নকশাই হয়। এইজন্য নকশাটা কিন্তু নবিয়ানা নকশাই হতে হবে। জি, আপনি বাড়ি থেকে যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন,
আপনি যখন গায়ে জামা পরছেন, ওই জামাটা যখন পরছেন বা পরনের কাপড় পরছেন, ওই কাপড়টা পরার আগেও আপনি লক্ষ্য করুন, এটাও কিন্তু নবিয়ানা নকশায় হবে। ডান দিক দিয়ে হাতটা আগে গলা, ডান দিক দিয়ে হাতটা আগে গলা, পরনের কাপড়টা পরছেন ডান দিকের পাটা আগে গলা। কেন? হাদিস পাকের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدأ بما يبيني। বিশ্বনবী যখন জামা পরতেন বা বিশ্বনবী যখন কাপড় পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি নবিয়ানা নকশাই করুন, ডান দিক দিয়ে করুন। পরনের কাপড়টা পরছেন ডান দিকের পাটা আগে ঢোকান, গায়ে জামাটা পরছেন ডান দিকের হাতটা আগে ঢোকান, ঢোকান ঢোকান। সাথে একটা নিয়ত করুন, আল্লাহ আমার নবী বলেছেন বলে তাই আমি করছি। বেশ, এতটুকু করার জন্য, এতটুকু নিয়ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে ওই গায়ে পাঞ্জাবি পরার জন্য আল্লাহ আপনার নেকির খাতায় একটা নেকিও লিখে দিতে পারে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আপনি জামা যখন পরছেন আপনি চেষ্টা করুন কলিদার পাঞ্জাবি নেসফু সাক যেন হয়, ওটা হবে সুন্নতি লেবাস। কলিদার পাঞ্জাবি নেসফু সাক, ওটা হবে সুন্নতি লেবাস। নেসফু সাক কোন জায়গাটাকে বলা হয় আপনারা জানেন, এই যে পায়ের গিরা দেখা যাচ্ছে আর হাঁটু, এই মিডিল মাঝামাঝি এই জায়গাটা, এই পর্যন্ত ঝুল হবে, কলিদার পাঞ্জাবি হবে, ওটা আপনার জন্য সুন্নতি লেবাস হবে। আপনি নিয়ত করুন আমার নবী বলেছেন তাই করছি। আপনি চেষ্টা করুন সাদা জামা পরবো। সাদা জামা পরলে কি হবে? সাদা হলো অকৃত্রিম কালার, সাদা হলো অকৃত্রিম কালার, অল্প ময়লা লাগলেই বোঝা যায়। এই সাদা জামাটা আপনি পরার চেষ্টা করুন। যখন পরছেন একটু নিয়ত করুন আমার নবী বলেছেন তাই পরছি। ব্যাস, ওই সাদা জামা পরলে আবার একটা সুন্নত হয়ে যাবে, আবার একটা আপনার নেকির খাতায় নেকি লেখা হবে। এবারে আপনি যদি বলেন আমি রঙিন জামা পরি, কাজ কারবার করি, আমাকে রাস্তাঘাটে চলতে হয় বা যেতে হয়, এতে সমস্যা না? সমস্যা কিছু নেই। আপনি যে কোনো কালারের পাঞ্জাবি পরতে পারেন, এতে অসুবিধা কিছু নেই, অবশ্যই আপনি পরতে পারেন। তবে একটা কালার খালি পরা যাবে না, সেটা হলো গেরুয়া কালার। এই কালারটা বাদ দিয়ে পরলেই হবে, ওটা বাদ দিয়ে পরবেন। যে কোনো কালার, ব্লু কালার হোক, নীল কালার হোক, সবুজ কালার হোক, আপনার ব্রাউন কালার হোক, বাদামি কালার হোক, কালো কালার হোক, যে কোনো কালার পরেন, সমস্যা কিছু নেই। এগুলো হলো মুবাহ, ভালো, সমস্যা কিছু নেই। তবে টকটকে লাল কালারটা পরবেন না। টকটকে লাল কালারটা ইসলাম কিন্তু পছন্দ করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওটাকে সাপোর্ট করেননি। টকটকে লাল কালার যেটা চোখে লাগা কালার, এই কালারটাকে একটু বাদ দেন ব্যাস, আর গেরুয়া কালারটাকে ছেড়ে দেন, বাকি যে কোনো কালার পরতে পারেন। তবে যদি আপনি সাদা কালার পরেন, আমার বলার উদ্দেশ্য এটা আপনি একটু নিয়ত করেন যে আমার নবী বলেছেন বলেই তো আমি পড়ছি, ব্যাস। কেন? এগুলো ছোট ছোট কাজ, এগুলো আমরা ছাড়বো কেন? ছাড়বো কেন? একটা সুযোগ আছে যখন, ছাড়বো কেন? আল্লাহ যখন বলেছে ওয়ামিলুস সলিহাত, ভালো কাজগুলো করো, ভালো কাজগুলো করো, এই ভালো কাজগুলো আমরা করে নেব সুযোগ যখন আছে। চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, হঠাৎ করে দেখছেন একটা কুকুর এসে আপনার ডান দিকে বাঁ দিকে ঘোরাঘুরি করছে, সে যেন একটু ক্ষুধার্ত বলে মনে হচ্ছে, আপনার পাশাপাশি এদিক ওদিক ঘোরাঘুরি করছে। দুটো বিস্কুট কিনে তার সামনে দিয়ে দেন, খাক না সে। ওই কুকুরটা খেয়ে নিয়ে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে, রাজি হলে, এটাও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে নাজাত দিয়ে দিতে পারেন। যদি বলবেন না কেন, আপনি তো গ্যারান্টি দিতে পাচ্ছেন না যে আমি দাঁড়িয়ে রেখেছি মানে জান্নাতি, আমি নামাজ পড়ছি মানে জান্নাতি, আমি মাথায় টুপি দিয়েছি মানে জান্নাতি, এই গ্যারান্টি কিন্তু আপনার কাছে নাই। হ্যাঁ, 12 বছর জেনা করে যদি একটা কুকুরকে পানি খাইয়ে ওই ভালো কাজটা যদি আল্লাহ কবুল করে নিয়ে যদি তাকে জান্নাত দিতে পারে, তো আপনার আমার ভালো কাজ আল্লাহ কবুল কেন করতে পারে না? আল্লাহ ইচ্ছা করলেই করতে পারেন। দুটো বিস্কুট খাইয়ে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিতে পারে। কেন? আমার আল্লাহ দয়াময়, দয়ার সাগর, কাকে কোন দিক দিয়ে মাফ করবেন সেটা আমার আল্লাহই জানে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। সুতরাং কাকে কোন দিক দিয়ে আল্লাহ ক্ষমা করবেন সেটা তো আল্লাহই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনি আল্লাহর কাছে মাফ চাইছেন আর পৃথিবীর জমিনে যতটুকু পারেন অন্তত ভালো কাজগুলো করে যান, ব্যাস। এটাই আপনার আল্লাহর দরবারে কাজ হয়ে যেতে পারে, এটাই একটা নাজাতের ওসিলা হতে পারে।
জি, আমাদের অভাবতে অবাক লাগে, অবাক লাগে। আমরা অনেক সময় রাস্তাঘাটে যাই, দেখি জি কিছু মানুষ আছে তারা এত নির্মম, এত কষ্ট দেয়, মানুষ মানুষকে তো কষ্ট দেয় এবং প্রাণীগুলোকেও কষ্ট দেয়, আপনি অবাক হয়ে যাবে। কিছু মানুষ আমরা দেখতে পাই গরুর গাড়ি যায়, ছোট হাতি করে অনেক সময় গরু নিয়ে যায়, ওই গরুগুলোকে যখন নিয়ে যাচ্ছে কি কষ্ট দিচ্ছে আপনি অবাক হয়ে যাবে। ঝুলছে, সেদিনে যাচ্ছি গাড়ির একটা গরুর গাড়ি যাচ্ছে, তার পেছনে পেছনে যাচ্ছি, আমি দেখছি একটা পা ঝুলছে, একটা পা ঝুলছে, আর গরুর গলার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে একজন, যাতে ফসকে না যায়, ছিটকে না যায়। অবস্থা বুঝতে পারছেন? দড়ি দিয়ে বাঁধা আছে, সাইডটা দড়ি দিয়ে এরকম করে লাগানো আছে, দড়ির ফাঁক দিয়ে একটা পা গলে গিয়ে ঝুলছে। ভাবুন, এরকম প্রাণীকে কষ্ট দিলে হয় না, হতে পারে আল্লাহ নারাজ হলে এটাই একটা জাহান্নামায় যাওয়ার কারণ হতে পারে, হয়ে যেতে পারে। সুতরাং প্রাণীকে কখনই কষ্ট দেয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আপনি জানেন না একটা ভালো কাজ করে জান্নাত হতে পারে, আর একটা ভালো কাজ করে জাহান্নাম হতে পারে, একটা খারাপ কাজ করে জাহান্নাম হতে পারে। ফজরের নামাজ পড়ে এসেছেন, এসে 2 কিলো গোশত কিনে নিয়ে এসে রেখেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার বাড়িতে একটা বেড়াল ছিল, এদিক ওদিক ঘুরছিল, সেই বেড়ালটা এসে ম্যাও ম্যাও করতে 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 ওই গোশতের আপনার কি বলে পাতির ওপরে মুখ দিয়ে দেখা যাচ্ছে 2-4 পিস খেয়ে নিয়েছে। আপনি একটু ওই সাইডে ছিলেন, রাগান্বিত হলেন, রেগে গেলেন, রেগে গিয়ে এসে কি করলেন, বিড়ালের ঠ্যাংটা ধরে এক কাচার মারলেন জমিনের উপরে। বিড়ালটা ম্যাও ম্যাও করতে 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 মারা গেল। যেই মারা গেল আপনার মনটা একটু খারাপ হয়ে গেল, ভাবলো যেমন অন্যায় করেছে তেমন শাস্তি দিয়েছি বলে বিড়ালের ঠ্যাংটা ধরে পানিতে ফেলে দিলেন। আপনি কি ভাবছেন না এই যে প্রাণীর উপর আপনি কষ্ট দিলেন এটাও একটা জাহান্নামে যাবার কারণ হতে পারে, এটা একটা আপনার জন্য কাবিরা গুনাহ হয়ে যেতে পারে। সুতরাং ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। পৃথিবীর জমিনে যতটা পারা যায় অন্তত ভালো কাজ করতে হবে, ভালো কাজগুলো করতে হবে। এই ভালো কাজ আপনি করবেন, আপনি আর আমার আল্লাহ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। ব্যাস এইরকম ভাবে যদি কিছু ভালো কাজ রেখে যেতে পারেন, ইনশাআল্লাহ এতে আপনার আল্লাহর দরবারে কাজ হয়ে যেতে পারে, হতে পারে। দুপুরবেলা আপনার বাড়ির দরজার সামনে এসে কেউ একজন ঠোকা মারছে, ঠক 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 করে ঠোকা মারছে, আপনি একবার দরজাটা খুললেন, হাজী সাহেব লোক, ঘাড়ে একটা গামছা ছিল, গোসল করতে যাচ্ছেন, আপনি একটু বিরক্ত হয়ে গেলেন, একটু রাগান্বিত হলেন, বিরক্তি প্রকাশ করে যখন দরজাটা খুললেন, খুলে দিলেন একজন ফকির সাহেব দাঁড়িয়ে আছে, আপনার একটু রাগ হয়ে গেল, রেগে গিয়ে বলেন, তোর টাইম টেবিলের কোনো জ্ঞান নাই, দুপুরবেলা এসেছিস, যা মুখে ছিল 2-4 কথা বলে দিলেন। ওই ফকির সাহেবের মনটা খারাপ হয়ে গেল, তখন মনটা খারাপ হয়ে গিয়ে আপনার কাছে পয়সা কি চাইবে, দুপুরে এক মুঠো খাবার কি দিতে বলবে, তার আগেই তো আপনি লাল চোখ দেখিয়ে যা পাচ্ছেন বলে দিচ্ছেন। ফকির সাহেবের মনটা তখন খারাপ হয়ে গেছে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে চলে যাচ্ছে। আপনি কি ভাবছেন জান্নাতে যাবেন? অত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এত সহজ নয়। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনি কি ভাবছেন? যারা মিসকিনকে খেতে দেয় না, যারা মিসকিনকে খাদ্য দেয় না, এতিমের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে, মিসকিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্যই হলো কপাল ফাটা। কপাল ফাটা। একটা অন্যায় করেছেন, সেটাই আমার আল্লাহর কাছে খারাপ লেগে যেতে পারে। আপনার 50 বছরের নামাজকে আল্লাহ ডিলিট করে দিতে পারে, আপনার 40 বছরের দাড়িকে আল্লাহ ডিলিট করে দিতে পারেন একটা অন্যায় করার জন্য, সেটাই আমার আল্লাহর কাছে খারাপ লেগে গেছে, হতে পারে। এজন্য খুব সাবধানতার সঙ্গে আমাদের চলতে হবে,
খুব হিসাব করে জীবন যাপন করতে হবে। যা খুশি তাই বলবো বললে হবে না, যা খুশি তাই করব বললে হবে না। আমি মসজিদে নামাজ পড়ছি মানে নিজেকে বিরাট কিছু মনে করলে হবে না, আমার মুখে দাঁড়িয়ে আছে মানে বিরাট কিছু মনে করলে হবে না। খুব হিসাব করে চলতে হবে। হিসাব করে চলার নামই হলো আপনার পৃথিবীর জায়গাটা হিসাব করে চলার নাম। হিসাব করে যদি আপনি জীবন যাপন করতে পারেন, চলতে পারেন, তবেই আমার আল্লাহ খুশি হলে আপনাকে জান্নাত দিতে পারে। এত সহজ নয় বাবাজি আমার ভাইরা। জান্নাতে যাওয়া খুব সহজ, আবার জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাফ করে দেন তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, আর যদি বলে হিসাব বুঝে নেব তাহলে জান্নাতে যাওয়া তার জন্য খুব কঠিন। হিসাব যদি বলেন বুঝে নেব তাহলে জান্নাতে যাওয়া তার জন্য খুব কঠিন, এত সহজ নয়। আপনি যদি এই ফকির সাহেবের সঙ্গে ওই রকম ব্যবহারটা না করে বরং তার সঙ্গে একটু মিষ্টি কথা বলে, মার্জিত ভাষায় কথা বলে, খুব নরম সুরে কথা বলে বলেন, ভাই এসো আমার বাড়িতে এসো, ভাই দুপুর বেলায় এসেছো, আহ ঘেমে গেছো ভাই, একটু পাকার তলায় বসো। পাকার তলায় বসালেন, বসিয়ে বলেন, ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না হাজী সাহেব খাওয়া দাওয়া হয়নি। কখন বেরিয়েছিলে? সে সকালে 8টা থেকে ঘুরছি। দুপুরে খাওনি? খাওয়া হয়নি। আচ্ছা দাঁড়াও, তুমি বসো বসো, বাড়িতে দেখছি যদি এক মুঠো ডাল ভাত যা আছে তোমার জন্য আমি ব্যবস্থা করছি। এটা যদি করতে পারতেন আমার আল্লাহ খুশি হয়ে যেতেন। আর এটাই তো বিশ্বনবী শিখিয়েছেন, ওয়াইজা বাতুদ দাওয়াত, এটাই তো বিশ্বনবী শিখিয়েছেন। কিন্তু আমরা আজকে সিস্টেমটা উল্টো আমরা আজকে সিস্টেমটাকে উল্টে দিয়েছি। আমরা মনে মনে ভাবছি খালি মনে হয় বিআইকে দাওয়াত করে খাওয়াতে হয়। আল্লাহ রাসূল বলেছেন দাওয়াত করো, দাওয়াত কবুল করো। দাওয়াত মানুষকে যে দাওয়াত করব বা দাওয়াত কবুল করব, আমরা মনে মনে ভাবছি যে খালি মনে হয় বিআইকে খাওয়াতে হয়, আর না হলে বুনাইকে দাওয়াত করে খাওয়াতে হয়। জুম্মার দিনে মসজিদে গেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, সুন্নাত নামাজগুলো পড়েছেন, সুন্নাত নামাজগুলো পড়ে নিয়ে মসজিদের গেটের সামনে দাঁড়ান। সবথেকে শেষে কে বের হচ্ছে দেখুন, সবথেকে শেষে যিনি আসছেন, সবথেকে শেষে যিনি আসছেন, আপনি তাকে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম। উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। আপনার লোকটাকে দেখে যদি মনে হয় অপরিচিত মানুষ, তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করুন, ভাই আপনার বাড়ি কোথায়? ওই মানুষটা নিশ্চয়ই আপনাকে বলবে যে আমার বাড়ি অমুক জায়গায়। যখন বলবে 20 কিলোমিটার দূরে কোন একটা গ্রামের নাম যখন বলবে, তখন আপনি বুঝলেন যে লোকটা তাহলে অনেকক্ষণ আগে বেরিয়েছে। আপনি জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, ওই মানুষটা তখন বলছে আমি মেয়ের বাড়ি যাব। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি হচ্ছে গোলাবাড়িতে। ও আল্লাহ, এখনো তো অনেক দূর যেতে হবে। এই দুপুরবেলা 12:30 পৌনে 1টা বেজে গেছে, দুপুরবেলা এখানে জুম্মার নামাজ পড়লেন? বলে টাইম হয়ে গিয়েছিল, তাই মনে মনে ভাবলাম রামনারায়ণপুরের মসজিদে যে নামাজটা পড়েলি তাই পড়তে চলে এলাম। তখন আপনি তাকে বলেন, ভাই তুমি মেয়ের বাড়ি যাবে, এখন তো অনেক দূর, এখন তো 1টা বেজে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়নি? বলে না খাওয়া দাওয়া তো হয়নি, নাস্তায় যে কোনো করে নেবো, চলুন আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে চলুন। বলে হাত ধরে বুঝিয়ে যদি আপনি ঘরে নিয়ে গিয়ে 1 মুঠো ডাল ভাত খাইয়ে দিতে পারেন, ওই মানুষটা আপনার উপর খুশি হয়ে যাবে। আর ওই মানুষটা খুশি হয়ে গেলে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যেতে পারেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আমার নবী শিখিয়েছেন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরবারে আছেন, হঠাৎ করে দেখা যায় একজন মেহমান আল্লাহ রাসূল দরবারে এসে হাজির হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মেহমান এসে হাজির হয়ে এলো, অতিথি। আল্লাহ নবী সেই সময় থাকতে পারলেন না। বিশ্ব নবী থাকতে না পেরে আমার নবী থাকতে না পেরে বললেন যাও ভিতরে কে কে আছে দেখো। সাহাবীদের ভেতরে অনেক সাহাবী বসে আছে। আল্লাহ নবী একজনকে বললেন যাও আমার বাড়িতে তুমি একবার যাও, বাড়িতে গিয়ে একটু আমার আহলিয়ার কাছে খবর নিয়ে এসো, আমার বাড়িতে কি কোনো খাবার আছে। বিশ্বনবীর বাড়িতে যাওয়া হলো, বিশ্বনবীর বাড়িতে গিয়ে খবর নেওয়া হলো। বিশ্বনবীর আহলিয়া জানিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জানিয়ে দাও পানি ছাড়া বাড়িতে আর কোনো খাবার নাই।
গরিবের সংসার, অভাবের সংসার, ঘরেতে পানি ছাড়া কিছু নাই, অথচ সেই বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার বলতেন আমার আল্লাহ উহুদ পাহাড়টাকেও সোনা করে দেবেন বলেছিলেন, যদি বলেন না, তিনি গরিবটাই পছন্দ করে নিয়েছিলেন। এই জন্য বিশ্ব নবীর বাড়িতে পানি পর্যন্ত কিছু নাই। কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী একদিন রাত্রে তিনি ঘরের ভিতর থেকে বেরিয়ে পড়েছেন। হঠাৎ করে আল্লাহ নবী বাইরে বেরিয়ে দেখতে পান বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর বড় খলিফা, তিনিও বেরিয়ে পড়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আবু বকর তুমি কেন বেরিয়েছো? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে পড়েছি। হুজুর পেটের মধ্যে কিছু নাই, খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই, তাই আমি থাকতে না পেরে খোদার যন্ত্রণায় আমি বাইরে বেরিয়ে পড়েছি। হযরত আবু বকর সিদ্দিক বললেন, তুমি কেন? হযরত আবু বকর সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বেরিয়েছেন? আল্লাহ নবী বলে, হে আবু বকর তোমাকে যে জিনিসটা বার করে নিয়ে এসেছে আমি রাসূলুল্লাহকেও সেই জিনিসটা বার করে নিয়ে এসেছে। তার মানে আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন আমার রাসূলুল্লাহর পেটের মধ্যে কিছু নাই, তিনিও না খেয়ে আছেন, খোদার জ্বালা যন্ত্রণায় তিনিও থাকতে না পেরে বাইরে চলে এসেছেন। আল্লাহ নবী বললেন, তাহলে চলো একটু আগিয়ে যাই, আমার সাহাবীর বাড়িতে একটু যাই। কিছুটা যাওয়ার পরে আরেকজন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কেন বেরিয়েছো? সাহাবী সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে পড়েছি হুজুর। আল্লাহ নবী বললেন, চলো তাহলে আমরা তিনজন মিলে যাই, আমার সাহাবীর বাড়িতে একবার খালি যাই। সাহাবীর বাড়ির দরজার সামনে গেলেন, দরজার সামনে গিয়ে যখন ঠোকা মারলেন সাহাবীর আহলিয়া স্ত্রী বেরিয়ে এলেন। আল্লাহ নবী বললেন, তোমার স্বামী কোথায়? আমার সাহাবী কোথায়? ওই আহলিয়া বিবি সেই সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী খেজুর গাছে পানি দিতে গেছে, খেজুর গাছে পানি দিতে গেছে হুজুর। আল্লাহ নবী বললেন, তোমার স্বামীকে গিয়ে একটু খবর দাও যে রাসূলুল্লাহ এসেছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে, এই কথাটা বলার সাথে সাথে ও তরুণী আসলে রেখে দিন, ওই বিবি আর থাকতে না পেরে তাড়াতাড়ি করে গিয়ে ওনার স্বামীর কাছে গিয়ে খবর দিলেন, স্বামী গো রাসূলুল্লাহ আমাদের গেটেতে এসে দাঁড়িয়ে আছেন। স্বামী তাড়াতাড়ি করে খেজুর গাছে পানি বন্ধ করে দিয়েছে, হাজির হয়ে গেলেন। স্বামী এসে সালাম দিলেন, আল্লাহ নবী জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, আমি তোমার বাড়িতে এসেছি। রাসূলুল্লাহ সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কি ব্যাপার আপনি আমার বাড়িতে এত রাতে এসেছেন হুজুর? আল্লাহ নবী সেই সময় বলে, সাহাবী রে বড্ড ক্ষুধার্ত, তোমার বাড়িতে কি কোনো খাবার আছে একটু দাও। বিশ্বনবী 3 দিন জবের আটা রুটি পর্যন্ত পাননি পরপর, এত গরিবের সংসার। আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতেও তো কিছু নাই, তবে আমার খেজুর গাছে হুজুর খেজুর ধরেছে হুজুর। হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে একটা খেজুর গাছ, ওই খেজুরের গাছ থেকে আমি কিছুটা খেজুর পেড়ে নিয়ে আসি। আল্লাহ নবী বলেন, সাহাবী যাও 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 খেজুর পেড়ে নিয়ে এসো। সাহাবী খেজুর গাছ থেকে খেজুর পেড়ে নিয়ে এলেন। আল্লাহ নবী বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর খলিফা হযরত ওমর ফারুক, এই সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী টপ টপ করে খেজুরগুলো খেতে লাগলেন। বেশ কিছুক্ষণ ধরে সাহাবীদেরকে নিয়ে খেজুর খেয়ে ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হলো, ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল, পেটটা ভরে গেল।
পেটটা ভরে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদের বলেন, সাহাবীরা তোমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করো আর তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো, তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ নবী দোয়া করে দিলেন, দোয়া করে আল্লাহ রুজিতে বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী রুজিতে বরকতের জন্য দোয়া করে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আবার ফিরে এলেন। হ্যাঁ, একবার ভেবেছেন আজকে আমরা বাড়িতে কি নাই, বাড়িতে কি নাই? ফ্রিজ ভর্তি মাল আপনার, কিচেন রুমে দেখতে যান একবারে কিচেন রুম ভর্তি মাল আপনার স্টকে রাখা আছে, তবু আপনি এত নিষ্ঠুর, একটা ভিক্ষুক এসেছে তাকে পর্যন্ত আপনি একবেলা খাওয়াতে পাচ্ছেন না, পাচ্ছেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাতুল খাবিথা বিত-তাইয়্যিব ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। কোরআন আপনাকে সব শিখিয়েছে, সব জানিয়েছে। চলুন খেয়াল করুন, লক্ষ্য করুন, এই মেহমান যদি আপনার দরজার সামনে আসে পাঠিয়ে দেবেন না। মসজিদ থেকে বেরোনোর সময় শেষে কে বেরোচ্ছে একটু খবর রাখেন। একটা ফেরিওয়ালা হতে পারে, একটা কাপড়ওয়ালা হতে পারে, একটা অসহায় ব্যক্তি হতে পারে, মসজিদে নামাজ পড়েছে, সে নিজেও জানে না তার রুজি আল্লাহ কোথায় রেখেছে। আপনি তুলে নিয়ে গিয়ে বাড়িতে যদি ওকে এক মুঠো খাওয়াতে পারেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াবের হকদার করে দেবে। যে কথা আমি আপনাদের সামনে বুঝাতে বুঝাতে চলে আসছিলাম, বিশ্বনবীর দরবারে একজন মেহমান এসে হাজির হলো। মনে আছে তো আপনাদের? বলতে বলতে চলে এলাম, বিশ্বনবীর দরবারে একজন মেহমান এসে হাজির হয়ে গেল। মেহমান এসে যখন হাজির হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাড়িতে যাও, বাড়িতে কোনো খাবার আছে নাকি খবর দাও। খবর নিয়ে দেখা গেল বাড়িতে কিচ্ছু নাই, পানি ছাড়া কিছু নাই। আহ, আল্লাহ নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। বিশ্বনবীর মনটা একটু খারাপ হয়ে যাবার পর আল্লাহ নবী তাকতে না পেরে সাহাবীদের মুখের দিকে তাকাতে লাগলেন। সাহাবীদের মুখের দিকে যখন তাকাতে শুরু করে দিয়েছেন, সাহাবীরাও একে অপরের মুখের দিকে তাকাতে লেগেছেন। আল্লাহ নবী নূর নবী বিশ্বনবী থাকতে পারলেন না। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবীরা, তোমাদের বাড়িতে এমন কি কেউ আছো, এমন কি কেউ এখানে আছো যে তোমাদের বাড়িতে খাবার আছে? আজকেই আমার মেহমানকে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করাতে পারবে? তোমাদের বাড়িতে কি কারোর খাবার আছে? এই মেহমানকে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করাবে? আছো কেউ? বলতে পারো? সাহাবীদের ভেতরে একজন আনসারী সাহাবী উঠলেন, যার নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। হুজুর আপনি যদি বলেন আমি আপনার সাহাবী, আপনার ওই মেহমানকে সাথে করে দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করাবো। হুজুর আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো। আল্লাহর নবী বলে, হে আনসারী সাহাবী আবু তালহা, যাও তুমি নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করাও। বাড়িতে নিয়ে গিয়ে সাহাবী যখন মেহমানকে নিয়ে গিয়ে পৌঁছালেন, মেহমানকে নিয়ে গিয়ে এক জায়গায় বসতে দিলেন, বসিয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবী বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন, বিবি রে, ও আমার বিবি রে, বাড়িতে কি কোনো খাবার আছে একটুখানি বলো, কারণ আজকে রাসূলুল্লাহর সাহাবীকে নিয়ে এসেছি। এটা হলো আমি রাসূলুল্লাহর মেহমানকে নিয়ে এসেছি, সুতরাং এই মেহমানের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারো একটুখানি বলো। বিবি সেই সময় বলল, ও আমার স্বামী, ও রাসূলুল্লাহর সাহাবী, বাড়িতে তো এমন কিছু খাবার নাই যেটা মেহমানদারি করা যাবে, সুতরাং বাড়িতে অল্প পরিমাণে খাবার আছে, যে খাবারটা শুধুমাত্র বাচ্চাদের মতো হবে, এমনকি আপনারও হবে না আমারও হবে না, বাচ্চাদের মতো অল্প খাবার আছে, এর বেশি তো নাই। মেহমানদারি করব কি করে একটুখানি বলো। বাড়িতে যে খাবারটা আছে এটা শুধু বাচ্চাদের মতো খাবার আছে, আপনারও হবে না আমারও হবে না, মেহমানকে কি খাওয়াবো?
বিবি লজ্জিত হয়ে গেলেন, কি খাওয়াবো মেহমানকে আপনি নিয়ে এসেছেন? চিন্তিত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। সাহাবী বলেন, এক কাজ করো বিবি, বিবি এক কাজ করো, টেনশন নিতে হবে না বিবি, চিন্তা করতে হবে না, বাচ্চাগুলোকে আজকে রাতে খাবার দরকার নাই, ওই বাচ্চাগুলোকে পেট ভরে পানি খাইয়ে দাও, পানি খাইয়ে শুইয়ে দাও। বাচ্চাগুলো যদি খেতে চায়, বাচ্চাগুলো যদি খাবার খাবার বলে, ওদেরকে থামিয়ে রাখো, দেবো 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 বলে ওদেরকে থামিয়ে রাখো, না খাইয়ে ওদেরকে শুইয়ে দাও। ওরা ক্ষুধার্ত অবস্থায় ওরা আজকে রাতে ঘুমিয়ে যাক। ও আমার বিবি এক কাজ করো, তুমি আজকে রাতে পানি খাও, তোমাকেও খেতে হবে না। ও আমার বিবি শোনো, আজকে রাতে আমি রাসূলুল্লাহর সাহাবী, আমিও খাবো না। আজকে রাতে অল্প যে পরিমাণ খাবার আছে, ওই খাবারটা নিয়ে মেহমানের জন্য ঠিক করো, একটা পাত্রেতে দাও, কিন্তু মনে রেখে দিও ওই মেহমান তো আমাকে ছাড়বে না, আমাকে না নিয়ে খাবে না। সুতরাং ওই মেহমান যখন আমাকে নিয়ে বসবে, আমি মেহমানের সঙ্গে খেতে বসবো ঠিকই, ওই পাত্রেতে আমি হাতটা লাগাবো, হাতটা লাগিয়ে দিয়ে ওই মেহমানের সঙ্গে আমি হাতেতে হাত ঘষবো, হাতেতে হাত ঘর্ষণ হবে, হাতেতে হাত ঘষবো, হাতেতে হাত ঘর্ষণ হবে। ও বিবি শুনে রেখে দাও, অমনি সময় আমি থাকতে না পেরে ওই মুহূর্তে আমি প্রদীপটাকে, ওই লম্ফটাকে হাত দিয়ে নিভিয়ে দেব, বন্ধ করে দেব, অন্ধকার হয়ে যাবে। অন্ধকার যখন হয়ে যাবে, ওই মেহমানের সঙ্গে হাতে হাত ঠেকাবো, হাতে হাত লাগাবো, হাতে হাত ঘষবো। ওই মেহমানটা মনে করবে আমার সঙ্গে খাচ্ছেন। ও আমার বিবি শোনো, মুখটা খালি আমি নাড়াবো, খেলে যেরকম আওয়াজ হয় ওই রকম মুখটা নাড়িয়ে নাড়িয়ে আমি আওয়াজ করব। কিন্তু বিবি শুনে রেখে দাও, এক লোকমা আমি খাবো না। ওই মেহমানটা আস্তে 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 খাবে খাবে খাবে, খেতে 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 ওই মেহমানের ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে, পেটটা ভরে যাবে। ওই মেহমান ভাববে যে রাসূলুল্লাহ সাহাবীও খাচ্ছে, কিন্তু আমি এক লোকমাও খাবো না, আমিও না খেয়ে থাকবো। বিবি আজকে আমরা মেহমান কি খাওয়াবো, চলো রাসূলুল্লাহর মেহমানকে খাওয়াই। এই কথা বিবিও মেনে নিলেন। আহারে বিবির মতো বিবি, এই কথা বিবিও মেনে নিলেন। বাচ্চাদেরকে ভুকা অবস্থায় রেখে দেবে, বাচ্চাদেরকে পানি খাইয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি বলে বাচ্চাগুলোকে ঘুম পড়িয়ে দেয়া হলো। বাচ্চাগুলোকে ঘুম পড়িয়ে দিয়ে রাসূলুল্লাহ সাহাবী থাকতে না পেরে বিবিকে বললেন, বিবি এবার মেহমানের জন্য খাবার রেডি করো। একটা পাত্রে যখন মেহমানের জন্য খাবার রেডি করে দেওয়া হলো, মেহমান বলল, ও রাসূলুল্লাহ সাহাবী আপনিও আমার সঙ্গে আসেন। রাসূলুল্লাহ সাহাবী তিনিও গিয়ে বসলেন। বসে পড়ে ওই সময় ওই পাত্রেতে হাতখানা লাগাতে লাগলেন। হঠাৎ করে ওই সাহাবী নিজের হাতখানা দিয়ে ওই প্রদীপ, ওই লম্ফটা, ওই আলোটাকে হাত দিয়ে নিভিয়ে দিলেন। যখনই অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে যাবার পরে ওই সাহাবীর হাতে ওই সাহাবী নিজের হাতখানা নিয়ে ওই মেহমানের হাতেতে হাতখানা ঠেকাতে লাগলেন। আর সাহাবী মুখটাকে নাড়াতে লাগলেন, মুখটাকে খাওয়ার মতো আওয়াজ করতে লাগলেন, যাতে করে ওই মেহমান মনে মনে ভাবতে লাগলো সাহাবী মনে হয় খানা খাচ্ছে। এইভাবে সাহাবী এক লোকমাও না খেয়ে মেহমানকে খাইয়ে দিলেন। সাহাবী এক গালও খেলেন না, এক লোকমাও খেলেন না। এক লোকমাও না খেয়ে সাহাবী নিজের মুখে না দিয়ে খানাকে সামনে রেখে পুরো না খেয়ে রয়ে গেলেন। মেহমান পুরোটাই খেয়ে নিলাম। খাওয়া হয়ে যাওয়ার পরে ওই মেহমানের শোয়ার জায়গা করে দিলেন। মেহমান শুয়ে পড়ল। ফজরের নামাজ খানা আদায় করলেন। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে ওই রাসূলুল্লাহ সাহাবী গুটি 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 পায়ে আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হলেন। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী আমার সালামের জবাব দিলেন,
আল্লাহ নবীকে সালাম দিলেন, বিশ্বনবী জবাব দিলেন। বিশ্বনবী সাহাবীর মুখের দিকে একবার তাকালেন, তাকিয়ে মুচকি মুচকি হাসলেন, হেসে বললেন, সাহাবী রে, গত রাত্রিতে তুমি এমন একটা কাজ করে দিয়েছো, এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছো, আমার আল্লাহ এত খুশি এত রাজি হয়ে গেছেন। আমার আল্লাহর মালাইকা ফেরেশতারা তোমার জন্য কে কত বেশি নেকি লিখবে কম্পিটিশন করছিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে একটা মেহমানকে খাইয়েছেন বলে ঠিক এইভাবে নিজেরা না খেয়ে মেহমানকে না বুঝতে দিয়ে ওই মেহমানদারিটা করেছেন। আল্লাহ তো খুশি হয়ে গেছেন। আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই রাসূলুল্লাহ সাহাবীর জন্য কে কত বেশি নেকি লিখবে কম্পিটিশন করছেন, কে কত বেশি নেকি লিখবে নেকি লেখা নিয়ে কম্পিটিশন চলছে। হ্যাঁ, আর আপনি হাজী সাহেব দরজার সামনে একটা ভিক্ষুক এসেছে, ভিখারি এসেছে, তাকে ভিক দেননি, তাড়িয়ে দিচ্ছেন, নিজেকে হাজী সাহেব বলে দাবি করছেন। না, এগুলো করবেন না। কোন এমন কাজ আল্লাহ ভালো পছন্দ করে নিতে পারে। এই যে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন, এই মেহমানদারিটা করো। মেহমানদারি আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন, করো। আপনি যখন আপনাকে কেউ দাওয়াত করবে, সেই দাওয়াতটা যদি বৈধ দাওয়াত হয়, সেই দাওয়াতটা তো আপনিও গিয়ে তাদের মেহমান হবেন। তবে আপনি মাথায় রাখবেন, ওই দাওয়াতটা যেন বৈধ দাওয়াত হয়। কিছু আছে অবৈধ দাওয়াত, সেগুলো খাবেন না। আমাদের সমাজে দেখবেন কিছু জায়গায় আমরা দেখতে পাই বরযাত্রীর জন্য আলাদা খানা হয়, বরযাত্রীর জন্য আলাদা খাবার হয়, আর প্রতিবেশী গ্রামের মানুষদের জন্য আলাদা খাবার হয়। কেন? গ্রামের মানুষকে খাওয়ালে খুব বেশি নাম পাওয়া যাবে না, কিন্তু বরযাত্রী এসেছে অনেক দূর থেকে, দেগঙ্গা থেকে, ওদেরকে যদি ভালো করে খাওয়াই তাহলে ওরা গিয়ে গ্রামে সুনাম করবে। বসিরহাট নারায়ণপুরের গ্রামের লোকটা, ওই মেয়ের বাপটা খুব ভালো করে খাইয়েছে, 14 রকমের আইটেম ছিল। কি বলেন আপনারা? এই জন্য বাবাজি আমার ভাইরা, এইরকম খানা যেন খেতে যাবেন না। জেনে শুনে যেন এই খানাগুলো খাবেন না। আমাদের সমাজে এরকম আরো কিছু খানা খায়, দেখবেন অবাক হয়ে যাবেন আপনি। ও তরুণিয়া এমন এমন জায়গায় আমাদের কাছে খবর আছে, পীরের দরবারে খাওয়ানো হচ্ছে, মুরিদদেরকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে। আর যারা খাসি দিয়েছে, গরু দিয়েছে, মন চাল দিয়েছে, সরষের তেলের টিন দিয়েছে, তাদেরকে মটন বিরিয়ানি করে খাওয়াচ্ছে। আলাদা জায়গায় আছে, বড় লোকের জন্য আলাদা খাবার আর গরিবের জন্য আলাদা খাবার। সুতরাং ইসলামে এটা সিস্টেম নাই। এই উঁচু জাত নিচু জাতের ইসলামে কোনো সিস্টেম নাই। অন্যান্য কমিউনিটির মধ্যে এটা দেখা যায়, উঁচু জাত নিচু জাত নিয়ে তারা এরকম ভাগ করে দেয়, কিন্তু ইসলামের মধ্যে এরকম কোনো সিস্টেম নাই। ইসলাম কখনো এই সিস্টেম কিন্তু শেখায় নাই। ও তরুণিয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এই জন্য আপনি যখন নামাজের পার্টিতে দাঁড়িয়ে যাবেন, কে গোলাম কে মনিব এটা কিন্তু চেনা যায় নাই। মনে হয় সবাই যেন আল্লাহর গোলাম হয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য বাবাজি আমার ভাইরা, আপনারা যদি খবর পেয়ে যান কোন একটা বিয়ে বাড়িতে পণপোতা নিচ্ছে, যৌতুক নিচ্ছে, ওই বিয়ে বাড়িতে আপনারা খেতে যাবেন না।
কোন বাড়িতে যদি আপনি খবর পেয়ে যান শেয়ার মার্কেটের ব্যবসা আছে, ওই হারাম খাদ্য আপনি খেতে যাবেন না। কারোর বাড়িতে যদি বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রাখে সুদের আওতায় পড়েছে, এই বাড়িতে আপনি খেতে যাবেন না। কেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদাররা, তোমরা দুনিয়ার সমস্ত রকম ভাগ বকিয়াগুলোকে তোমরা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। তোমরা আল্লাহকে ভয় করো, দুনিয়ার সমস্ত রকম ভাগ বকিয়াগুলোকে পরিত্যাগ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। কয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। সুতরাং সুদ আপনার আমার জন্য সকলের জন্য প্রত্যক্ষভাবে হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং কাদের বাড়িতে যদি এখনো পর্যন্ত আপনি যদি কেমন খবর পান যে বন্ধন করছে বা বাড়িতে কোনো সুদের খাতায় সুদের সঙ্গে তারা ইনভলভ, এই রকম বাড়িতে যদি আপনাকে দাওয়াত করে ওই দাওয়াতে আপনি মোটি খেতে যাবেন না। বৈধ দাওয়াত হালাল ইনকাম করেছে, আপনাকে দাওয়াত করেছে, ওই দাওয়াতটা আপনি অবশ্যই খেতে যাবেন। কেন রাসূলুল্লাহ বলেছেন ওয়াইযা বাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করার কথা বলেছেন। এই হালাল খাদ্য যদি আপনি খান এটা আপনার জন্য সুন্নাত হয়ে যাবে। এবার আপনি যখন দাওয়াত বাড়িতে গেলেন, নাম্বার 1 প্রথম কাজ হবে আপনার কবজি পর্যন্ত ধৌত করবেন, দুহাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। এই কবজি পর্যন্ত ধৌত করে নেবেন, এটা আপনার জন্য সুন্নাত হবে। এরপরে আপনি যখন খেতে যাবেন খেয়াল করেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হলো দস্তরখানা বিছিয়ে বসবেন। আজকের দিনে দস্তরখানা বিছানো হয় না, হোটেলে চেয়ার টেবিলে মানুষ খায়, রেস্টুরেন্টে চেয়ার টেবিলে মানুষ খায়। আমরা দেখতে পাই মানুষের ঘরে ঘরে, বড় লোকেদের বাড়িতে বাড়িতে এখন চেয়ার টেবিলের ব্যবস্থা হয়ে গেছে। কথা ঠিক কিনা বল বলেন? ও তরুণীরা শুনে একেদিন বাবা চেয়ার টেবিলের উপরে খাচ্ছে, পা নাড়াচ্ছে, আর এরকম উঁচু হয়ে বসে আছে, তাদের মধ্যে যেন একটা ওয়াহমিকা ঢুকে আছে, চিকেন বিরিয়ানি খাচ্ছে। ও তরুণীরা শুনে রাখেন, কেউ খাচ্ছে মটন বিরিয়ানি খাচ্ছে, কোফতা খাচ্ছে, কাবাব খাচ্ছে, টিকিয়া খাচ্ছে, আল্লাহ হাজার রকমের আইটেম খাওয়াচ্ছে। যখন খাচ্ছে হাসছে, পা নাড়াচ্ছে, ওয়াহমিকা একটা মনের মধ্যে ঢুকে আছে, একটা অহংকার, রিয়া, ফাখার। এই জন্য ইসলামের হুকুম হলো তুমি যখন খাদ্য খাবে মাথাটাকে হ্যাট করে রাখো, একটু ঝুঁকিয়ে থাকো, মাথাটাকে নিচু করো, হ্যাট হয়ে থাকো। এই হ্যাট হয়ে থাকাটা তোমার জন্য একটা আদব হবে। এই জন্য ইসলামের হুকুম হলো আপনি যখন খানা খাবেন দস্তরখানাটা বিছিয়ে খান। এই দস্তরখানাটা বিছিয়ে খাওয়া আপনার জন্য সুন্নাত হবে। এরপরে আপনার কাজ কি? খাদ্য নিয়ে বসেছেন, কতটা খাবেন? মনে রাখবেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ঈমানদার খায় 1 পাকস্থলীতে আর বেঈমান খায় 7 পাকস্থলীতে। সুতরাং আপনি যদি ঈমানদার হয়ে থাকেন আপনার প্রথম কাজ এবারে হবে আল্লাহর নাম নিয়ে শুরু করা। দেরি হয়ে যাচ্ছে, থাক 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 থাক, দেরি হয়ে যাচ্ছে। বুঝতে পাচ্ছেন না? চলছে মলম, পিছুনি কলম। কলম বোঝেন আপনারা? হ্যাঁ, বলে চালিয়ে যাও। থাকবেন আপনারা? জোর করে বলেন থাকবেন, জোর করে বলেন থাকবেন। মাশাআল্লাহ, তাহলে একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান, সিলসিলা মুজাহিদুল জামান, ফুরফুরা শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ, পিন্নাগর দরবার শরীফ, ফুরফুরা শরীফ, নারে জোর করে নারে। আর 20 মিনিট করলে থাকবেন আপনারা? জোর করে বলেন থাকবেন। এই আওয়াজ দিয়ে থাকবেন, জোর করে বলেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। কটা উঠলো বলো তো?
বলে হুজুর এই চার্জ করে দিয়ে বিপদে ফেলবেন জানিনি তো। আমরা ভাবলাম চার্জ হচ্ছে মানে একটু হবে, এই চার্জ করে দিয়ে বিপদে ফেলে দেবেন সেটা বুঝতে পারিনি তো। না, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসিরহাট এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আপনারা সব জানেন, আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি প্রত্যেক ঘর ঘর বাড়ি বাড়ি আলেম পাওয়া যায় আলহামদুলিল্লাহ। জি, ঘর ঘর হাফেজ পাওয়া যায়, 2-1 কিলোমিটার ছাড়া ছাড়ায় মাদ্রাসা পাওয়া যায়, মসজিদ পাওয়া যায়। এখান থেকে বোঝা যায় যথেষ্ট দিনের কালচার আছে। আপনারা কোরআন হাদিস দিয়ে ওয়াজ শোনায় অভ্যস্ত আমি জানি আলহামদুলিল্লাহ। জি, আগেই বলেছি একটা রাজমিস্ত্রি তারও মুখে দাঁড়িয়ে আছে, একটা পাথর মিস্ত্রি টাইলসের কাজ করেন, পাথরের কাজ করেন, তারও মুখে দাঁড়িয়ে। বিশ্বাস করেন আপনার এই এলাকার একজন মিস্ত্রি, আমি নামটা আর বলছি না, তো উনি আমার বাড়িতে গিয়েছিলেন, গিয়ে আল্লাহ করিয়েছেন একটা ছোট্ট মাদ্রাসা, আল্লাহ করিয়েছেন ক্ষমতা অনুযায়ী আল্লাহ একটা মাদ্রাসা করিয়েছেন। তো ওই মাদ্রাসায় বললাম যে ভাই আপনাকে একটু টাইলসের কাজটা করে দিতে হবে। তো প্রথমে যে যখন পৌঁছেছে আমি ভেবেছি উনি একটা কোনো মৌলানা সাহেব, যেমন দাড়ি তেমন টুপি তেমন জামা তেমন চুল তেমন নামাজি। তো কথা বলতে বলতে পরে জানতে পারলাম যে উনি একটা বড় পাথরের মিস্ত্রি। তারপরে বললাম তাহলে আপনাকে এই কাজটা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ উনি যে কাজটা করে দিয়ে এলেন। মাদ্রাসা আলহামদুলিল্লাহ চলছে, আপনাদের দোয়া করবেন। যেমন ক্ষমতা আল্লাহ করিয়েছেন একটা মাদ্রাসা চলছে, দোয়া করবেন। একটা এতিমখানা আল্লাহ করিয়ে নিয়েছেন। পাশে আর একটা জায়গা কিনলাম আমি নিজে, আল্লাহ কেনালেন একটা জায়গা কিনলাম, কিনে আপনাদের দোয়ায় আপনারা জানেন আমি আগেও বলেছিলাম হয়তো হতে পারে যে একটা মসজিদ করবো, আল্লাহর ঘর আল্লাহ করাচ্ছেন, চলছে আলহামদুলিল্লাহ, প্রায় লিন্টন লেভেল পর্যন্ত হয়ে গেছে। দোয়া করবেন, ঢালাইটা এখনো দিতে পারিনি, ইনশাআল্লাহ আল্লাহ করিয়ে নেবেন। আমার বিশ্বাস অনেকটাই হয়ে গেছে, যেহেতু ইনশাআল্লাহ আল্লাহ করিয়ে নেবেন। একেবারে কি বলে জমি কিনে আল্লাহ করাচ্ছেন, একটা মসজিদ করছি, দোয়া করবেন। এই ভালো কাজ কিছু করতে হবে, এগুলো আমাদের দায়িত্ব, এগুলো আমাদের করণীয়, এগুলো আমাদের কাজ, এগুলো দায়িত্ব। আমাদের করণীয় কাজগুলো তো আমাদের জানতে হবে, এগুলো আমাদের দায়িত্ব, এগুলো কাজ করতে হবে। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে গেলাম, জান ঠান্ডা হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ করেছেন। জি মেরা মা দোস্তরা আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশে মসজিদে গামামা আপনাদের জানা আছে, রওজা শরীফের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য পানির জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। মসজিদে গামামা, ওর পাশে আপনারা দেখতে পাবেন মসজিদে আবু বকর, সব মসজিদ সাহাবীদের নামে মসজিদ। জি মসজিদে বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ। আপনি অবাক হবেন, সব মসজিদ হয়ে গেছে। জি পৃথিবীর জমিনে এরকম লাখো লাখো আল্লাহর ঘর, কিন্তু সেই আল্লাহর ঘর আজকে দুশমনেরা ভেঙে দিচ্ছে। রাসূলুল্লাহর ঘরগুলোকে, নবীর ঘর মাদ্রাসা ভেঙে দিচ্ছে দুশমনের দল। ইসলামকে মিটিয়ে দেবার চক্রান্ত চালাচ্ছে। মুসলিম নিধন করে একটা আওয়াজ উঠেছে সারা দেশ জুড়ে, সারা দেশ জুড়ে একটা আওয়াজ তুলেছে। আপনি অবাক হবেন, মুসলমানকে মারছে আবার এদের কি জঙ্গি বলছে, অবাক। তাবরেজ আনসারী থেকে শুরু করে, সানাউল্লাহ থেকে শুরু করে, আমাদের সানাউল্লাহ ভাই থেকে শুরু করে, জুনায়েদ ভাই থেকে শুরু করে, আফলাক থেকে শুরু করে কত মুসলমানকে পিটিয়ে মারা হলো, কত মুসলমানকে পিটিয়ে মারা হলো, কত আল্লাহর ঘরকে ভেঙে দেয়া হলো, রাসূলুল্লাহর ঘরকে মাদ্রাসাকে ভেঙে দেয়া হলো। আজমির শরীফে যাচ্ছে বাস এই বাংলার জমিন থেকে, সম্ভবত মনে 24 পরগনা থেকে বাস ছেড়েছিল। বাস যাচ্ছে কোথায়? আজমির শরীফে। উত্তরপ্রদেশের জমিনে গিয়ে পৌঁছালো। খাজা মাইনুদ্দিন হুজুরের রওজা শরীফে যাচ্ছেন জিয়ারতের উদ্দেশ্যে। উত্তরপ্রদেশের জমিনে গিয়ে পৌঁছালো, বাসটা দাঁড় করিয়ে দিয়ে একটা ধাবার পাশে দাঁড় করিয়ে কিছু মানুষ হয়তো টিফিন করে 17 জন ব্যক্তি, যতটুকু জানতে পেরেছি 17 জন ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করছিল। কিছু দুষ্কৃতী, কিছু দেশদ্রোহী, কিছু জঙ্গি তারা এসে ওই মানুষগুলোকে একেবারে প্রত্যেকটা ব্যক্তিকে, নামাজি মুসল্লি আল্লাহর সুফি দরবেশ বান্দা, তাদের প্রত্যেককে
ওঠবোস করালো, কান ধরে ওঠবোস। এরপরও তারা ক্ষান্ত হলো না, প্রত্যেকটা মানুষকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করলো। এরপর তারা ক্ষান্ত হয়নি, বাসটাকে পর্যন্ত থানায় নিয়ে গিয়ে সিল করলো। অথচ আমরা জানতে পারি অবাক, এই দেশ হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি বহু পূর্বে থেকে হয়ে আসছে। দেশের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সরকারকে বিতাড়িত করেছিল, ব্রিটিশ সরকারকে তাড়িয়েছিল। এদেশে মুসলিমদের অবদান আছে আজও পর্যন্ত। ইন্ডিয়ান গেটে যদি আপনি দেখেন লেখা আছে মুসলিমদের অবদান আছে, হাজার হাজার মুসলমানের নাম লেখা আছে। দেশের জন্য যারা নিজেদের জীবনগুলোকে বিসর্জন দিয়েছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে কিছু মানুষ তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে। মুসলিমদের নিধন করে একটা আওয়াজ তুলেছে, কোনো কারণ নাই, শুধু শুধু নাহক করে জুলুম। দেশে তারা চাকরি দিতে পারে না, দেশে তারা শিল্প দিতে পারে না, চাকরি দিতে পারে না, শিল্প দিতে পারে না, কোনো কর্ম দিতে পারে না, কাজ দিতে পারে না। শেষে নিরুপায় হয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বলে মানুষের মধ্যে ভাগাভাগি করছে, জাত নিয়ে ধর্ম নিয়ে বিভাজন তৈরি করছে একটা শ্রেণীর মানুষ। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে দেশ কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে ভাবতে অবাক লাগে। এরা মা দোস্তরা আমার, বাবাজিরা আমার, দোয়া করবেন। আপনারা মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। ইমামদারের দোয়াটাই হলো আল্লাহর দরবারে তীরের আগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তীর বন্দুক ধনুকের কোনো প্রয়োজন নাই, গোলাগুলির দরকার নাই। ইমানদার যদি আপনি হয়ে যেতে পারেন, আপনার জামানের দোয়াটাই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।